প্রিয় দর্শক, বিশ্বের যেই প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, চ্যানেল আল আফজালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা যে সকল প্রতিবেদনগুলো দিয়ে যাচ্ছি, আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে, আপনারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করে একটি লক্ষ্যস্থলে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে সত্যিকার অর্থেই আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শক, ব্যতিক্রম একটি স্থান থেকে আজ আপনাদেরকে একটি প্রতিবেদন দেওয়ার আমরা চেষ্টা করছি। আপনারা জানেন, চট্টগ্রামের যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম স্থান হচ্ছে চট্টগ্রাম যে লিং রোড রয়েছে, লিং রোডে যে ডিসি পার্ক রয়েছে, সেই ডিসি পার্ক থেকে আজকে আমরা কথা বলছি। প্রিয় দর্শক, চট্টগ্রামে বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আপনারা পরিবার নিয়ে বেড়াতে আসবেন, ডিসি পার্ক দেখবেন না, ডিসি পার্ক ঘুরতে আসবেন না, তা কি হয়? প্রিয় দর্শক, ডিসি পার্ক এমন একটি জায়গা, যেই জায়গায় আপনি গেলে গ্রামের দৃশ্য আপনি খুঁজে পাবেন, যেখানে গেলে আপনি সাম্পানে চড়ার সেই মজাটুকু নিতে পারবেন, যেখানে গেলে আপনি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আপনি স্বচক্ষে দেখতে পারবেন, যেখানে গেলে আপনি দেখতে পাবেন জেলেরা কিভাবে মাছ আহরণ করে সাগর থেকে, আরও ব্যতিক্রম অনেক কিছু যেগুলো আপনারা দেখতে পারবেন সেই যদি আপনারা ডিসি পার্কে যান। প্রিয় দর্শক, এই ডিসি পার্কের বিভিন্ন ফ্লাওয়ার জোন সহ আরও যে সকল স্থানগুলো রয়েছে, আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এক এক করে সেই স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যখনই সুযোগ হবে এই ডিসি পার্কে আসতে, অবশ্যই সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে, কারণ ডিসি পার্ক ছোট্ট একটি জায়গা নয়, সীমাবদ্ধ বাউন্ডারির ভিতরে কোনো একটি অংশ নয়, বিশাল এরিয়া নিয়ে সাগর পাড়ে আপনি সুন্দর করে বসে আপনাদের সন্তানদেরকে নিয়ে দীর্ঘ সময় ধরে সেই পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন, বেড়াইতে পারবেন। কিছুক্ষণ যাওয়ার পরপরই আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর আসন, যেখানে বসে আপনারা কিছুটা নীরবে বসে শান্তির বাতাসের স্নিগ্ধতায় আপনাদের মনটা অনেকটা হয়ে যাবে কি একেবারে নরম ছোঁয়া, আর আপনি দৃশ্য দেখতে থাকবেন কিভাবে সেই সাগরের মধ্যে জেলেরা মাছ ধরছে। আপনি দেখতে পাবেন আকাশের সেই দৃশ্য, কিভাবে মেঘমালাগুলো সাগর থেকে মনে হয় যেন আকাশের দিকে উঠছে। প্রিয় দর্শক, আমরা আশা করি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যেই আমাদের যে রয়েছে, যেই আমাদের ডিসি পার্ক, এই ডিসি পার্কের প্রতিটি অংশ আমাদের এই মুহূর্তে আমরা আসছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা দেখানো সম্ভব হচ্ছে না, তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আজকের এই ভিডিওটা আমাদের তখনই সার্থক হবে যদি আপনারা আপনাদের পরিবার নিয়ে, যদি আপনারা এখানে চট্টগ্রামে যখন ঘুরতে আসবেন, এই ডিসি পার্ক যখন আপনারা বেড়াতে আসবেন, এখানে এসে যদি আপনাদের ভালো লাগে এবং প্রতিটি অংশ যখন আপনারা এখানে প্রতিটি অংশ যখন আপনি ঘুরে বেড়াবেন, সত্যিকার অর্থেই আমাদের বিশ্বাস আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, যদি আপনারা যখনই আসবেন, যদি সে সময় ভালো লাগে, আশা করি আজকে না পারলেও সেদিন আপনারা চ্যানেল আল আফজালেরকে ভুলবেন না, আর চ্যানেল আল আফজালের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আমাদের লক্ষ্যস্থলে পৌঁছার জন্য আমাদেরকে যেভাবে সারা বাংলাদেশ নয়, শুধু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ফলোয়াররা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সত্যিকার অর্থে যদি আপনারা আমাদের সাথে এভাবে লেগে থাকেন, আমাদেরকে যদি উৎসাহ যোগান, আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে চ্যানেল আল আফজাল একটি পর্যায়ে অনলাইন জগতে চলে যাবে, এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ দর্শক, বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি এই চমৎকার নান্দনিক দর্শনীয় এই স্থানটিতে কিভাবে আসবেন। প্রিয় দর্শক, আপনারা ঢাকা চট্টগ্রামের যে মহাসড়ক আছে, মহাসড়কের লিং রোডের মুখেই আপনারা নেমে যাবেন। প্রিয় দর্শক, লিং রোডের মুখে নামা মাত্রই সেখান থেকে রিক্সা আছে, অটোরিকশা আছে, সিএনজি আছে, অথবা যদি আপনাদের হাঁটতে মন চায়, একটু হাঁটলেই অর্থাৎ 10 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সেই চমৎকার স্থানটিতে। আর আপনারা অন্য দিক থেকে যদি আসতে চান, প্রিয় দর্শক, আপনার ইচ্ছে করলে চট্টগ্রাম শহর অতিক্রম করে যেই সি বিচ রয়েছে, সেই বিচ থেকে যেই লিং সড়ক রয়েছে, যেটা দিয়ে আমাদের টানেলের মাধ্যমে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যেয়ে থাকি, সেই টানেলের জায়গা থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো গাড়ি দিয়েই সেখান থেকে আমরা ডিসি পার্কে পৌঁছে যেতে পারবো স্বল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক, আশা করি যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা আবারও বলছি আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ আবারও।